পাচ্ছেন একটি সাজোয়া যান। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের রাউজান থানায় একটি সাজোয়া যান আনা হয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। আপনারা জানেন যে রাউজানে কিন্তু হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপরাধীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এইসব অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ একেবারেই সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে রাউজান থানা পুলিশ একটি সাজোয়া যান এখানে এনেছে। এটি সাধারণত বড় ধরনের কোনো আন্দোলন হলে যাতে গুলি বর্ষণ করলে গুলি বিদ্ধ না হয় প্রশাসনিক কর্মকর্তারা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার হয়ে থাকে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ সিরাজুল ইসলাম পিপিএম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছিলেন। সেই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন যে চট্টগ্রাম পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্তর নেতৃত্বে রাউজানের সকল অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন। অর্থাৎ অপরাধীদের আইনের আওতায় আনার জন্য যত ধরনের তৎপরতা রয়েছে সব ধরনের তৎপরতা তারা চলমান রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেন যে কোনো মূল্যে রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করবেন। এরই অংশ হিসেবে আমরা যেটা লক্ষ্য করেছি, রাউজান থানা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছেন। আমরা সেইটাই দেখেছি। অনেক অপরাধীকে গ্রেফতার করেছেন তারা। কোনো দল মত নির্বিশেষে অপরাধী যেই হোক না কেন কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না রাউজান থানা পুলিশ। এটি চট্টগ্রাম পুলিশ সুপার যিনি রয়েছেন ওনার নেতৃত্বে তারা এই অভিযানগুলো পরিচালনা করছেন, তেমনটা আমাদেরকে জানানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাউজানের বিভিন্ন স্থানে ওনারা তাদের যে অভিযান সেটা অব্যাহত রেখেছেন, যাতে কোনো অপরাধী যাতে ছাড় না পায় সেই লক্ষ্যে ওনারা কাজ করছেন, সেটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আরো একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল জুয়েল চৌধুরী নামে রাউজানের এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে একটি গুঞ্জন রয়েছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনিক ভাবে আমরা কোনো তথ্য পাইনি কিংবা আমাদেরকে কেউ এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। তবে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য আমরা পাইনি। দর্শক, আমরা আরো একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি গত কয়েকদিন আগে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সিরাজুল ইসলাম পিপিএম আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে 5 আগস্ট পরবর্তী রাউজানে 15টি এলজি, 2টি রিভলভার, 3টি বিদেশি অস্ত্র, 2টি রাইফেল, একটি 1 নলা বন্দুক এবং একটি 2 নলা বন্দুক সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তারা উদ্ধার করেছেন। এছাড়া 96 রাউন্ড গুলি, 27 রাউন্ড কার্তুজ উদ্ধার করার তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বিভিন্ন অভিযানে রাউজান থানা পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি একটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমে 3 শতাধিক মানুষ যে গুলিবিদ্ধ হওয়ার তথ্য আসে সে বিষয়ে তিনি আসলে আপত্তি জানিয়ে আমাদেরকে জানিয়েছেন যে রাউজানে এই পর্যন্ত 5 আগস্ট পরবর্তী 12টি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7 জন আহত হন, 4 জন নিহত হন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরো 10 থেকে 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেকগুলো হত্যাকাণ্ডে কোনো ধরনের হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আলামত পাননি বলে পুলিশ আমাদেরকে সে সময় নিশ্চিত করেছেন। তো দর্শক, আমার কাছে চট্টগ্রামের রাউজান থানা থেকে এই ছিল সর্বশেষ। আবারও অন্য কোনো বিষয়ে অন্য কোনো স্থান থেকে সরাসরি যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।